সাগর, সুনামগঞ্জের হাওড় অঞ্চলের চিত্র তো কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম। সেখানে যেটা দেখা যাচ্ছে যে অতিরিক্ত মজুরির কথা বলে আসলে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এখানকার চিত্র কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি গত এই সপ্তাহ ধরে আর কি কয়েকদিন যাবতে কিন্তু জামালপুরের উপর দিয়ে বেশ কয়েকটি ঝড়ো হাওয়া চলে গেছে। জামালপুরের উপর দিয়ে বেশ কয়েকটি ঝড়ো হাওয়া চলে গেছে। এখন কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি এই বৃষ্টিতে কাল নেমে এসেছে এই জামালপুরের যে কৃষক ও সাধারণ মানুষের উপর। আমরা কয়েকটি মাঠ ঘুরে দেখেছি যে এখন যে কৃষকের যে ধান কাটার কিছুদিন পরে সময়, এর মধ্যেই কিন্তু যে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কৃষকদের যে ধান সেটা কিন্তু আসলে আহ, উম, অর্থাৎ পানির নিচে যাওয়ার অবস্থা। যদি টানা আরো কয়েকদিন বৃষ্টি থাকে তাহলে কিন্তু এই ধানগুলো আসলে পানির নিচে চলে যাবে। এটি হচ্ছে শহরের ঠিক পাশের একটি অঞ্চল। আমি যদি নদী কেন্দ্রিক অঞ্চলের কথা বলি, সেখানে কিন্তু অবস্থা আরো দুর্বিষহ। অর্থাৎ ধানের যে বা অন্যান্য যে ফসল রয়েছে সেই ফসলগুলো কিন্তু নদীর পানি বৃদ্ধির কারণে কিন্তু ডুবে যাওয়ার উপক্রম হয়েছে, বিশেষ করে চর অঞ্চলের গুলো। সেই জায়গা থেকে কৃষকরা তড়িঘড়ি করে কিন্তু ধান বা অন্যান্য ফসল কিন্তু ঘরে তুলে আনছেন। আরেকটি বিষয় তথ্য যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, মর্মান্তিক যে ঘটনাগুলো হচ্ছে সেটি হচ্ছে গত কয়েকদিনেই কিন্তু জামালপুরে কয়েকটি ঘটনায়, অর্থাৎ বজ্রপাত এবং গাছ পড়ে যাওয়ার মতো ঘটনায় কিন্তু 5-7 জনের উপরে মারা গিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখেছি যে বজ্রপাতে এখন পর্যন্ত 4 জন, এবং পাশাপাশি যে গাছ পড়ে যাওয়ার একটি ঘটনায় 3 জন মারা গিয়েছে। তো সব মিলে যদি বলা চলে যে এরকম বৃষ্টি বা এরকম আবহাওয়া যদি আরো থাকে সামনে, এই কৃষকদের জন্য কিন্তু আরো বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন। কৃষি বিভাগ কিন্তু সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন, তেমনটি আমাদেরকে জানিয়েছেন। স্মৃতি। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে।